নমস্কার, আমাদের চ্যানেল রান্নার এবিসিডিতে আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাই। আজকের রেসিপি পনির নবরত্ন। এর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি পনির 200 গ্রাম। পনিরটা আগে থেকে হালকা একটু ভেজে রাখা ছিল। এখানে নিয়ে নিয়েছি 6টা কাজু আর 6টা আমন্ড, সেগুলোকে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কিশমিশ, কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, কিছুটা ফুলকপি, কিছুটা বিনস, কিছুটা গাজর আর কিছুটা ক্যাপসিকাম। এগুলোকে ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন চারমগজ আর 1 কুচি আদা। এবার কাজু আর আমন্ডটাকে একটা মিক্সিতে দিয়ে দিলাম। আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, চারমগজ আর আদাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/8 কাপ দুধ। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তাতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 2 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে এতে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলোকে হালকা করে একটু ভেজে নেব। কিশমিশগুলো একটু ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এটা রান্নার মাঝখানে ব্যবহার হবে। এবার কিশমিশটা তোলার পর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে অল্প অল্প ভেজে নিতে হবে। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিচ্ছি বিনস। যেগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আমি আগে দেব, যেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেগুলোকে আমি পরে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুনটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এগুলোকে সেদ্ধ করার জন্য আমি চাপা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আর কড়াইশুঁটিটা। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। আবার কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখছি। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটাকেও একইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব আমাদের পেস্টটা। পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সব জায়গায় সমানভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1 চিমটে মতন হলুদ। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। আর যে মিক্সিটায় আমি পেস্টটা বানিয়েছিলাম
তাতে করে আমি 3-4 টেবিল স্পুন জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তাতে কিন্তু একটুও ইনগ্রেডিয়েন্টস আমার নষ্ট হলো না। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা দেওয়ার সময় আমি কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। আমি এখানে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর একটু সামান্য নাড়াচাড়া করে নেব। এবার এটাকে চাপা দিয়ে রাখছি 5-6 মিনিটের মতন। 5-6 মিনিট পর এটাকে তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পনিরটা। পনিরটা দেওয়ার পর কিশমিশটাও দিয়ে দিলাম। তারপর এটাকে আবার আমি 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে আবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার পেস্ট আর ঘি দিয়ে দেব হাফ থেকে 1 টিস্পুন। এগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গরম মশলা আর ঘিটা ভালো করে মিশে যায়। একদম শেষে কিছু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রাখা ছিল, সেটাকে আমি 2 হাতে ভালো করে ক্রাশ করে এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব। এইবার গ্যাসটা অফ করে দিলে তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল পনির নবরত্ন। খেতে ভীষণই টেস্টি, ভীষণ ইজি রেসিপি, বাড়িতে কিন্তু ট্রাই করতেই হবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। এতে করে চ্যানেলের একটু সাহায্য হয়ে যায়, নতুন চ্যানেল তো। আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। আজকের মতন টাটা।